হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবা ইসলাম লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি একটা দৃশ্য। সেটা হচ্ছে পেপার, কটন বাড আর হচ্ছে ক্লে দিয়ে। তো বাজারে পাওয়া যায় এমন অনেক কালারফুল ক্লে আছে। তো আমি ভাবলাম যে আমি আমার মেয়ে সবাই মিলে একটা দৃশ্য বানিয়ে ফেলি। সেটার জন্য একটা হাউস তৈরি করার জন্য আমি আগে পেপার কাট করে হাউসের আর কি ঘরের যে উপরের চালটা যে দেওয়া লাগে সেটা আমরা দিয়ে দিলাম। এখন কটন বাডের সাহায্যে আমি হাউসটা ঠিক করে ফেলবো। এখন আমি কটন বাডগুলো আসলে গ্লু দিয়ে লাগানোর চেষ্টা করছি যে একদম সোজা হয় কিনা। একটু হালকা একটু বাঁকা রাখার চেষ্টা করতেছিলাম। তো দেখি। আর আমি প্রথমেই বলে রাখি আমি আসলে নিউ ইউটিউব চ্যানেল খুলেছি। তো সেটার জন্য আপনাদের সাপোর্টের অনেক বেশি দরকার। তো আমাকে প্লিজ সাপোর্ট করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো আমরা কটন বাড দিয়ে লাগাচ্ছি। আমার অলমোস্ট শেষ, কিন্তু তারপরও যেহেতু আমরা নতুন করে ক্রাফটিংয়ের কাজগুলো করছি, সেটার জন্য আমরা ব্যবহার করছি এখন যেই ঘরের হাউসের যেই ডোরগুলো জানলাগুলো দিব সেটা পরে দিব, আগে হাউসটা তৈরি করে নেই কটন বাড দিয়ে। তো অলমোস্ট আমার ফিনিশ হয়ে গেছে আমার হাউসটা তৈরি করা। আর একটু সামথিং এলস আছে, সেটার জন্য দিয়ে দিচ্ছি। একটু কষ্ট হয়, অনেকক্ষণ লাগে আমার এই পেপার কাটের সব কিছু মিলে আসলে অনেক টাইম লাগে। তো যেই টাইমিংয়ের কারণে আমরা অনেক কষ্ট করে বানাই, সেই জন্য প্লিজ আমাদের একটু সাপোর্ট করবেন। এই তো এখন দিয়ে দিব হচ্ছে আমি কটন বাডের যে ইয়েগুলো আছে, কি বলে, কটন বাডের লাঠিগুলো একটু ছোট ছোট করে নিলাম একই কটন বাড দিয়ে। এতে আমি 4টা কাঠি লাগিয়ে নেব। এই তো আমার কাঠিগুলো লাগানো শেষ। এই তো আমার অলমোস্ট লাগানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি ক্লেগুলো দিয়ে বেলুনগুলো সাজিয়ে নেব। যে বেলুনগুলো আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি, সেটা আসলে আমি গ্লু দিয়েই লাগানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে যদিও এগুলো যদি যাতে পড়ে না যায়, এই জন্য আস্তে আস্তে করে সবগুলো কাঠা দিয়ে লাগানোর চেষ্টা করতেছি। এটা বেলুনের একটা গাছের মতো তৈরি করবো আর কি। এই তো বেলুনের গাছ যেটা আকাশে উড়বে, এরকম যে গাছটা আমি তৈরি করার চেষ্টা করতেছি। তো দিয়ে দিচ্ছি আমি বলগুলো, অ্যাডজাস্ট করে দিচ্ছি সবগুলো। এর মধ্যে বলে রাখি আমি যে আসলে এই কাজগুলো না আসলে অনেক বেশি হার্ড। তো এই জন্য আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের কাজগুলো দেখবেন যে কেমন হয়। আর এর মধ্যে আমি আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, এই জন্য আঠাগুলো আগে বসিয়ে দিয়ে ক্লেগুলো বসিয়ে দিচ্ছি। এই তো ক্লেগুলো বসিয়ে দিলাম। আমাদের গাছটা অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে আকাশগুলো, যে আকাশগুলো আমরা কেটে নিয়েছি। আসলে মানে পেপার ক্রাফটিংয়ের কাজগুলো অনেক বেশি হার্ড হয়ে থাকে, কারণ ছোট ছোট টুকরো করে মানে আলাদা আলাদা করে লাগানো, সেই মানে ওগুলো আসলে একটু হার্ড। আমরা আসলে ভিডিওর মধ্যে অনেক মানে দেখি যে অনেক তাড়াতাড়ি হয়ে যায় বা কীভাবে। তো আমি আসলে আজকে ডিটেলসেই দেখালাম যে আমাদের কতটুকু সময় লাগে, অনেকটুকুই সময় লাগে। আমি যে জাস্ট আঠা দিয়ে লাগাচ্ছি, এটাতেই কতটুকু সময় লাগছে। আর যখন আমরা কাটলাম, মানে ঠিক করে রাখলাম যে এই কাজগুলো করবো, আসলে তখন কিন্তু আরও পিছনে কিন্তু আরও অনেক সময়ের
ব্যাপারগুলো আছে। তো এর মধ্যে আমি স্কাইগুলো যখন দেওয়া হয়ে গেছে, এখন আমি জানালার দরজাটা দিয়ে দেবো। যেই ঘরটা আমি তৈরি করেছিলাম সেই ঘরের দরজা আর হচ্ছে জানালাটা দিয়ে দিলাম। এখন আমি পাশাপাশি এগুলো দিয়ে আমি কিছু স্টার দিয়ে দিচ্ছি, ছোট ছোট কিছু স্টার দিয়ে দিচ্ছি। সেজন্য আমি এগুলো আগে দিয়ে এখন স্টারগুলো বসিয়ে নিচ্ছি। এই তো আমার অলমোস্ট ফিনিশ আমার কাজগুলো। আমার মেয়ের বেডরুমের সাইডে ছোট্ট করে লাগাবে, এই জন্য সে তৈরি করে দিতে বললো। সেই সব কিছু করেছে, আমাকে হেল্প করেছে, আমি জাস্ট গ্লু দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই তো প্রায় শেষ আমার কাজ। টাডা! হিয়ার ইজ ফাইনাল লুক। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের কাজটা কেমন হয়েছে। এই যে আমার দেয়ালে টাঙিয়ে দিয়েছি। দিস ইজ ফাইনাল লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।